রিসেন্টলি আমার চোখে পড়ে এমন একটি আনলিমিটেড এইচপি গ্লিচ সেভ জোনে 200-300 মিটার বাইরে থেকে গ্লিচ ইউজ করে আনলিমিটেড এইচপি করে ফেলছে। এইচপি এখানে 0 হয়ে গেছে কিন্তু প্লেয়ারটি এলিমিনেট হইতেছে না, কারণ সে করে ফেলছে আনলিমিটেড এইচপি এন্ড কিছুক্ষণ সময়ের মধ্যে তার হয়ে যায় বুইয়া। এইটা অনেকের কাছে এডিটেড মনে হইতে পারে, তবে এই ভিডিওটা দেখো। এখানে এই প্লেয়ার গুলো লাস্ট জোনে সার্ভাইভ করতেছিল এবং তারা লাস্ট প্লেয়ারকে খুঁজে পাইতেছিল না। তো সবাই মনে করতেছিল হয়তো প্লেয়ারটা মাটির নিচে গিয়ে বসে আছে। মাটির নিচে থাকলেও কিন্তু বুইয়া করার চান্স থাকে, মানে উপর থেকে যদি মেডিকেট করে আলো জুন পুষার যদি থাকে তাহলে কিন্তু উপর থেকে বুইয়া করা যায়। তো কথা হইতেছে মাটির নিচে প্লেয়ার গুলোকে সহজে খুঁজে পাওয়া যায় না বা মারাও যায় না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা, এই জুনটা যখন শেষের দিকে আসতে থাকে তখন সবাই সুপার মেডিকেট নিয়ে মেডিকেট করতে থাকে, কারণ হয়তো মাটির নিচে প্লেয়ারটা মেডিকেট করবে, উপরে তারা যদি মেডিকেট করতে পারে তাহলে কিন্তু তারা বুইয়াটা পেয়ে যাবে। তারা মেডিকেট করেও কিন্তু অনেক সময় পর্যন্ত সার্ভাইভ করে, কিন্তু শেষ পর্যন্ত এখানে কাহিনী যেটা ঘটে, মেডিকেট করে সবাই মরে যায়, লাস্ট যে প্লেয়ারটা ছিল সে মরে না, কারণ ওই প্লেয়ারটার কাছে ছিল আনলিমিটেড এসপি। গাড়ির মধ্যে বসে থেকে থেকে সে এইখান থেকে বুইয়া পেয়ে যায়। তো এটা কেমনে সম্ভব, কেমনে কি করলো? রিয়েল ডিস্ক এখনো পর্যন্ত খুবই কম মানুষই জানে। বুইয়া না হওয়া পর্যন্ত জুনের বাইরে থেকে সে বুইয়া করে নিল। এইভাবে তো প্রতি ম্যাচে বুইয়া নিচ্ছে। অনলাইনে আমরা এই জিনিসটা অনেক খোঁজাখুঁজির পর আমরা খুঁজে পাই। প্রকৃত টিক্সটা কি, চলো জেনে আসি। ভাই বাংলাদেশে এই প্রথম ffpin.com দিতেছে 730 টাকায় মান্থলি, আর উইকলি হচ্ছে মাত্র 148 টাকা। আর বাংলাদেশে কোন সাইটে কিন্তু 730 টাকায় মান্থলি পাওয়া যায় না, একমাত্র ffpin.com এ পাওয়া যায়। এবং যে অফারটা কিন্তু লিমিটেড সময়ের জন্য অন হয়েছে। ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারো। তো ঘটনাটা যেখান থেকে শুরু হয়, আমি ইনস্টাগ্রামে স্ক্রল করতেছিলাম, আমার সামনে এমন একটা ভিডিও আছে, সার্ভাইভাল না ইমমর্টাল, মানে হচ্ছে যার কোনো মৃত্যু নাই। তো লাস্টের দিকে এই প্লেয়ার গুলো সার্ভাইভ করতেছিল, এখানে তারা অনেক চেষ্টা করে বুইয়া আনার, শেষ পর্যন্ত দেখা যায় যে তারা বুইয়া করতে পারে না, অনেক মেডিকেটও পর্যন্ত করে। লাস্টের দিকে তো জুন পুষার সর্বোচ্চ চেষ্টা লাগে বুইয়া করার জন্য, কিন্তু এই চান্দু পানির ভিতরে এসে বুইয়া করে চলে গেল, না কিল না কিছু, আনলিমিটেড এসপি। এটা দেখার পর অনেকের চিন্তা জাগবে যে ভাই এখন তাহলে আমিও করবো, আমাকে শিখাই দেয়। এখন আমার মাথায় চিন্তা জাগে এটা গ্লিচ নাকি হ্যাঁ। অনলাইনে সার্চ করে ট্রাই করি প্রথম, এরকম গ্লিচ তো সচরাচর করতে কাউকে দেখি না। তো আমি একটা প্লেয়ার খুঁজে পাই, যে প্লেয়ারটা আমাদের ম্যাচে পড়ছিল, এখন যে বুইয়াটা করছে একমাত্র সেই কিন্তু জানে এটা কিভাবে করছে। এখানে কিন্তু তার জিরো এসপি দেখাইতেছিল এবং তার এক্সপেক্টিং কিন্তু আমরা ছিলাম। সে জুনের বাইরে থেকে কোন রকম এসপি ছাড়াই সরাসরি বুইয়াটা তার হাতের মধ্যে নিয়ে নিল। আমি চিন্তা করি যে না, এবার তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাক যে তার থেকে কোনো ইনফরমেশন পাই কিনা। এর মধ্যে আমরা এরকম অনেক গ্লিচ ইউজারের ম্যাচে পড়ি যারা কিনা আনলিমিটেড এসপি ইউজের মাধ্যমে টিক্সটা করতেছে। দেন ওই প্লেটাকে আমরা সরাসরি চিপাই নিয়ে আসি, আই মিন হোয়াটসঅ্যাপে। আমি জিজ্ঞেস করি যে আপনি গ্লিচটা কিভাবে করছেন আনলিমিটেড এসপি। প্লেতে তো আনসার কিছু পাই নাই, তবে সে যেটা বললো প্রতি ম্যাচে বুইয়ার জন্য 5 টাকা দিতে হবে, তাকে গ্র্যান্ড মাস্টার উঠাই দিতে পারবো, যত খুশি বুইয়া স্টিক করতে পারবে। প্রতি ম্যাচে বুইয়া করে দেবে, তবে তাকে দিতে হবে 5 টাকা করে। এখন 5 টাকার বদলে আমি তাকে একটা বড় অফার দিছি, আমি 100 দিব, আমাকে শিখাই দেন। পরবর্তী মেসেজে সে বলে যে আমি শিখিয়ে দিব, তবে কন্ডিশন আছে, আপনি কাউকে শিখাইতে পারবেন না। আমি শিখার পর আমি এমনিতেই সবাইকে শিখাই দিতে পারবো। তো প্লেয়ারটাকে আমরা গেমে নিয়ে আসি, গেমে আনার পর আমরা এখানে প্লেয়ারটার বায়ু হাইড করে দিলাম। এগুলো কিন্তু গেমে এলাও না, গ্লিচ বা বাগ। তবে হ্যাঁ, তার দেখতে পারতেছো 24টা গেম খেলতে 24টা থেকে 22টাই উইন। ক্যান ইউ বিলিভ দ্যাট? প্রতিটা ম্যাচে সে সার্ভাইভ করছে, মানে আনলিমিটেড এসপির মাধ্যমে সে সার্ভাইভ করছে। এবং সে এটা বলে সে একজন জুন পুষারের মতোই কাজ করে কাইন্ড অফ। তার কথা হচ্ছে সে প্রতি ম্যাচে নিশ্চিত বুইয়ে এনে দেবে, আর এর জন্য করতে হয় তাকে পে। এইখান থেকে আমরা সরাসরি তার বিরুদ্ধে চলে যাই। তো দেখতে পাচ্ছ সে কিন্তু গাড়ি চালাইতেছে, আর এই টিক্সটা করতে হলে তাকে একটা গাড়ির মধ্যে থাকতে হবে। সে জুনের বাইরে চাইলে যতক্ষণই যে ততক্ষণই থাকতে পারবে, কিন্তু তাকে গাড়ির মধ্যে থাকতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত না কোনো প্লেয়ার তার গাড়ি ফাটা দিতেছে, তার কাছে এমন শক্তি আছে তার এসপি হয়ে যাবে আনলিমিটেড। তো এখান থেকে কিন্তু সে আমাদের যে প্লেয়ার গুলো আছে ওইগুলো কিন্তু এক এক করে ডাউন হয়ে যায়, এবং এইখান থেকে সে কিন্তু গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, মানে কোনো প্লেয়ার দেখতে পাবে না। এরকম কোনো জায়গাতে গিয়ে সে বসে গেলে চলবে, যতক্ষণ পর্যন্ত কোনো প্লেয়ার তাকে গাড়ি ফাটা দিতেছে আর এসপি কিন্তু আনলিমিটেড হয়ে যাবে। সো এখানে কিন্তু সে একেবারে সেফ জোনে গিয়ে একটা গাড়ি নিয়ে বসে আছে। তো দেখতে পারতেছো জোন কিন্তু অনেক দূরে, এইখান থেকে অনেক দূর। এইখানে তার এসপি যখন 0 হয়ে যাবে তখন কিন্তু সে এলিমিনেট হবে না। এখানে কিন্তু এই মুহূর্তে সে এসপি কমার জন্য দিয়ে দিয়েছে, কিন্তু সে কিন্তু এখনো পর্যন্ত সার্ভাইভ করতেছে। তো দেখতে পারতেছো তার এসপি যখন 0 হয়ে যাবে এখান থেকে কিন্তু সে মরবে না। তো দেখতে পারতেছো তার এসপি কিন্তু আস্তে আস্তে 0 হইতেছে, সে কিন্তু মেডিও করতেছে না, মানে আনলিমিটেড এসপি করে ফেলছে আর কি সে। এবং সে চাইলে কিন্তু 3টা জুন পর্যন্ত রিভাইভ দিতে পারবে। তো দেখতে পারতেছো এখানে 0 হয়ে গেছে, কিন্তু সে কিন্তু এখনো সার্ভাইভ করতেছে না, এলিমিনেট হইতেছে। একটু পর পানির ভিতরে গিয়ে সে কিন্তু সার্ভাইভ করে এবং এখানে বুইয়া করে ফেলে। কথা হচ্ছে সে যে টিক্সটা করলো, এই টিক্সটা আমাদের জানতে হবে সে কিভাবে করলো। তো টিম কোড দিয়ে আমরা তাকে প্রথমে গ্রুপে আনি। হ্যালো হ্যালো হ্যালো। আমার কথা শুনতেছেন ভাই? হ্যাঁ শুনতেছি, বলেন। আনলিমিটেড এইচপি গ্লিচটা আপনি কিভাবে করছেন, আপনি আমাকে একটু ক্লিয়ারলি বুঝায় বলেন তো। এটা তো সবাইকে বলা যায় না, এটা আমরা কিছু লোকই জানি, মানে আমরা এই কয়জন পুশ করি, তো টাকার মাধ্যমে আমরা পুশ করে থাকি। হয়তো দেখেন 10 টাকার মাধ্যমে আমরা বুইয়া নিয়ে থাকি একটা করে। মানে এক একজনের থেকে এক এক টাকা নেন, আপনি যে আমার থেকে বলছেন যে 5 টাকা, ওই তো একটা বুইয়া 10 টাকা করে আমরা নিয়ে থাকি। তো আপনি সবাই কি 10 টাকা নেন? তো আমার থেকে যে আপনি 5 টাকা নিয়ে 5 টাকা নিলেন, বললেন যে 5 টাকা।
না রে ভাই, এটা আমরা স্পেশালি কিছু লোককেই বলে থাকি আর কিছু লোককে পুশ দিয়ে থাকি, আমরা সবাইকে বলি না। কারণ গেমের একটু বাগ আছে, তো ওই বাগের মাধ্যমে আমরা এই হ্যাকটা ইউজ করে থাকি। মানে এক একজনের থেকে এক এক রকম অ্যামাউন্ট চান, তাই তো? হ্যাঁ, কেউ বড় ধরনের প্রাইজ নিয়ে তাকে একটু ডিসকাউন্ট দিই। মানে যদি কেউ যদি 100 ম্যাচের জন্য নেয় তাইলে আপনি ওদের জন্য 10 টাকার থেকে কম দেন, বা কেউ যদি 5টা বা হ্যাঁ 6টা 10টা ম্যাচ খেলতে যায় তাদের জন্য 10 টাকা। হ্যাঁ, এরকমই। ও, আর একটা কথা, এটা গ্লিচটা কিভাবে করেন? এর গ্লিচ নাকি কোনো রকম হ্যাক? এটা গ্লিচ না, এটা বাগ। ধরেন এটা হ্যাকের মতন ধরতে পারেন, গেমে একটু ত্রুটির কারণে এটা সৃষ্টি হয়েছে। এটা সবাই জানে না, আমরা এই বাগটা বের করি এবং আমরা সেল করি বুয়া। ও, আর এটা অ্যাপের মাধ্যমে করতে হয়, তাই না? না না, এটা এক ধরনের হ্যাক, এটা অ্যাপ না, এটা গেমেরই। আইডি আমরা যদি আপনার সাথে পুশ করি তাহলে কি আমাদের আইডি ব্যান হওয়ার সম্ভাবনা আছে? না, আপনার আইডিদের ব্যান হবে না, কিন্তু যে পুশ করতে, যেমন আমি পুশ করলে আমার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা আছে 80%। ও, তার মানে এটা রিস্ক, এটা ইউজ করা রিস্ক, কারণ আপনি তো চাইলে আনলিমিটেড বুয়া করতে পারবেন, আর যে আপনার পাশে থাকলে তো ওরও আনলিমিটেড বুয়া পাওয়া যাবে। হ্যাঁ, বুঝতে পারছি, এটা কাইন্ড অফ হ্যাকের মতোই কাজ করে। সো তবে এটা ইউজ না করলে ভালো হয়, তাই তো? এখন আমাদের তো আইডি ভাই একটা দুটো না, আমরা কিন্তু অনেক আইডিতে পুশ করতে হয়। আমরা আইডি ব্যান্ড হলেও আইডি থেকে ভালো ধরনের ইনকাম থাকে, এটা আমরা এক্সচেঞ্জ করে নিতে পারি, সমস্যা হয় না। কিন্তু অন্যদের তো সমস্যা নেই, যেন আমরা সেল করি ভাবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হইতেছে একটা হ্যাক। এটা আসলে ইউজ করলে আইডি ব্যান্ড হতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে আসার জন্য। এখন সে সত্যি বলছে না মিথ্যা বলছে আমরা আরো কিছু খুঁজে বের করার ট্রাই করি। যে যে এই গ্লিচটা ইউজ করছে আমরা তাদের সাথে কথা বলি, এবং তারা বলে যে ইউজ করার জন্য মাস্ট বি গাড়ি লাগবে, এবং গাড়ির মাধ্যমে আসলে স্টাক হয়ে যায়, এসপি যেটা থাকে আমাদের ওটা গ্লিচ হয়ে যায়, মানে আনলিমিটেড হয়ে যায়। ফ্রি ফায়ার গেমে তো কোনো না কোনো বাগ আসতেই থাকে, তো বিভিন্ন ইভেন্টে কিন্তু বাগ টাগ আসে, এগুলোতে তারা বিভিন্ন কাটছাট করে এই গ্লিচটা বানাই ফেলছে, মানে আনলিমিটেড এসপি। এবং যারা যারা ইউজ করছে তাদের থেকে জানার চেষ্টা করি এটা যদি আমরা ইউজ করে খেলি তাহলে আমাদের কি হবে। তো বলে যে এটা যেহেতু একটা বড় সড়ো ব্যাপার, আইডি ব্যান্ড হতে পারে, তো এটা কিন্তু তোমরা ইউজ করো না কেউ।